গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 6:45 আর কি, ব্যাগ রেডি করে ফেলেছি। বলেছিলাম দিদির শরীর ভালো নেই, তো দিদিকে কলকাতায় দেখতে যাচ্ছি। তো দেখো সবাই রেডি হয়ে গেছি আর অটো চলে এসছে। তো বন্ধুরা দেখো আসানসোল স্টেশনে চলে এসেছি, ট্রেনে চেপে পড়েছি। ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদায় যাবে। তো এই যে দেখো সিট নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা শিয়ালদায় নেমে পড়েছি। তো আসতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা। তো বন্ধুরা ভাগ্নির ঘরে চলে এসেছি। তো এসে চান টান করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন বিকেলবেলা, তো এই যে কুমড়ি বানাবো বেসন দিয়ে, আর কি সবাই মুড়ি দিয়ে খাবে। তো এই যে দেখো বন্ধুরা, এটা ভাগ্নির রান্নাঘর। তো বন্ধুরা সন্ধ্যার সময় তো সবাই টিফিন করলো, তারপরে যে রান্না করে ফেলেছি। এখন রাত, তো কুমড়ি ভাজা আছে আর এদিকে আলু ভাজা আছে, আর করলাম পনিরের তরকারি আর ভাত। তো দেখো বন্ধুরা, দিদি জামাইবাবু আর তোমাদের দাদা ভাই গল্প করছে। দিদিরই শরীর খারাপ, বড় ভাগ্নির কাছে আছে আর কি দিদি এখন। তো এখানে বসেই চিকিৎসা হবে কলকাতায়। তো আমি একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি সব। তো বন্ধুরা এই যে আমার বড়দি, একবার তো মালদা গিয়েছিলাম, তখন হয়তো দেখিয়েছিলাম। আর ওই পাশে আমার জামাইবাবু, আর এরা দেখো 3 বোনে এই যে বসে আছে টিভি দেখছে। আর এই দেখো এ খুব সুন্দর কথা বলে, আবার হ্যান্ডশেক করে। আমরা নতুন তো, আমাদের সঙ্গে করেনি। তো ভাগ্নি করছে যে সোনা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, আর করছে। আর একটু কথা না বললে এর সঙ্গে কেমন রেগে যায় আর কি, এর সঙ্গে কথা বলতে হবে। তো দেখো এই যে ভাগ্নির ঠাকুর ঘর। এখানে গোপু সোনাকে আবার জামাইবাবু মালদা থেকে নিয়ে এসে, এখানে খালি বাড়ি কোথায় রেখে আসবে, এখানে নিয়ে এসেছে। তো এই যে দেখো ঠাকুর ঘরটা বেশ সুন্দর, তাই না বন্ধুরা বলো? তো
তো দেখো বন্ধুরা, এই যে এখানে শয়ান যখন দেয় গপু সোনাকে, তখন দেখো মশারি কি সুন্দরভাবে রাখে। আর এই যে এখানে শাশুড়ি মা আর শ্বশুর মশাই ভাগ্নির, এনারা কেউ নেই আর কি, গত হয়েছেন। তো বন্ধুরা দেখো, আমার ভাগ্নিরও একটা চ্যানেল আছে, ইউটিউবে শর্ট ভিডিও করে। তো চ্যানেলটার নাম মমতা শর্টস ভিডিও। তো তোমরা যদি চাও ওর চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, আশা করছি ভালো লাগবে। তো এই দিকটা আছে ব্যালকনি। তো দেখো বন্ধুরা, এই যে এখানে সবাই বসে আছি। তারপরে যে দিদিকে একটু জড়িয়ে ধরলাম। মালদা তো কখন যাই কী করি না করি, ওর জন্য কলকাতায় আছে, তো আসানসোল থেকে তবুও 5 ঘন্টা লেগেছে। আর মালদায় যেতে তো লাগে প্রায় 12 ঘন্টা। তো পরের দিন যখন বেরিয়ে গেছি, তো এটা নৈহাটিতে। তো যে দেখো কিসের যেন প্রশাসন বেরিয়েছে। তো এই যে এখন আবার ফিরছি আসানসোলের উদ্দেশ্যে। তো দেখো চলে এসেছি আসানসোলে। তো এই যে নেমে গেছি ট্রেন থেকে। তো বন্ধুরা বাড়িতে যাচ্ছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।